হাই, আমি দিয়া। আমার নতুন একটি মিষ্টি গল্পে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রবিবার, ছেলের স্কুল নেই, ছুটি। তো সেই মতোই দেরি করে একটু ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝেড়ে এই যে ছেলে উঠেছে দেরি করে, আমিও উঠেছি। তো দুজনে মুখ ধুয়ে নিলাম। তারপরে এই যে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিলাম মায়ের সাথে হচ্ছে আমার কাকির বাড়ি, মানে ওর দিদুনের বাড়ি। তো সেই মতো চলে গেল মা আর ছেলে। আর এদিকে দুধ দিতে চলে এসেছিল, সেই দুধটা নিয়ে নিলাম। আর ছুটির দিন মানেই যে কোনো কাজ নেই, ঘরে বসে থাকবো সেটা না, তবে ছুটির দিনগুলোই বেশি কাজ হয়। তো এদিকে দুধটা নিয়ে চলে এসে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, আর আমার জন্য করে নিলাম চা, কারণ মায়ের বাবার সবারই খাওয়া হয়ে গেছে, আমি খেতে বাকি ছিলাম। তো আজকে রবিবার দিন তো আমি চা খাই বেশিরভাগই, মানে অন্যদিন খাওয়া হয় না। তো সেই মতো এই যে চা খেয়ে লেগে পড়লাম মাসকাবাড়ি মালগুলো গোছাতে। মানে আগের দিন রাত্রে আমার হাজব্যান্ড এনে থুয়ে দিয়েছিল, গোছানো হয়নি। তো এই যে সমস্ত জিনিসগুলোকে এখন কোটোতে কোটোতে ভরে রাখছে। আর বিশ্বাস করো, এইসব সবজি বলো, তারপরে এই যে চাল ডাল, এগুলো মাসকাবাড়ি যে মালগুলো নিয়ে আসে, আমার না ভীষণ ভালো লাগে গোছাতে। মানে বেশিরভাগটা আমিই করি, বলতে পারো পছন্দের কাজের মধ্যে এই কাজটা আমার ১ নম্বর পছন্দের। তো এই যে সমস্ত জিনিসগুলোকে কৌটোর মধ্যে এখন পুরে নিচ্ছি। কালকে রাতে যখন হাজব্যান্ড এনে রাখলো, তখনই ভাবলাম সব জিনিসগুলো গুছিয়ে রাখি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য আর গুছানো হয়নি। তো এই যে সকালবেলায় আজকে প্রথম কাজ হচ্ছে এই যে গুছিয়ে রাখা। তো মা দেখছি ওই বাড়ি গেছে আর ছেলেকে নিয়ে, জ্বালানোর মতো কেউ নেই, তো এই ফাঁকে জিনিসগুলো গুছিয়ে নিই। তো এই যে গুছিয়ে ভালো মতো কোটোগুলোকে এখন মুছে নিচ্ছি, কারণ ধুলো পড়ে প্রচণ্ড। তো ভালো করে না মুছলেই মাসে একবার করে মোছা হয়। তো ভাবি রোজ রোজ মুছবো, কিন্তু হয় না, হয়ে ওঠে না। তো এই যে প্রতি মাসে যখন মাল আসে তখন একবার করে মুছে পরিষ্কার করে রেখে দিই। তো এদিকে সমস্তটা আমার গোছানো কমপ্লিট। এখন যে জায়গাতে রাখবো সেই জায়গাটা প্রচণ্ড ধুলো পড়েছে, তো সেই জায়গাটায় যে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বাবাও চলে গেছিলো সকাল সকাল বাজার। তো চালটাও বাড়ন্ত ছিল, চাল তারপরে আলু এগুলো আনতে চলে গেছিলো, তার সাথে চিকেন, আজকে তো রবিবার, তো চিকেন তো হবেই। তো সেই মতো বাবাও চলে গেছিলো, আর এদিকে বাবাও নিয়ে চলে এসেছে। আর এদিকে মোটামুটি আমার গোছানো কমপ্লিট, মানে মোছা টোছা এগুলো সবই কমপ্লিট। তারপরে এনেছিল ডিম, মানে ডিমটাও ফুরিয়ে গেছিলো, তো ডিমটা আনা হয়েছিল। ডিমগুলোকে এখন ভরে নেব ফ্রিজে। আর যা গরম পড়েছে, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ডিমগুলোকে সুন্দর করে ঝুড়ির মধ্যে সাজিয়ে এখন রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর এদিকে দেখি মাও চলে এসেছে ছেলেকে রেখে দিয়ে, কারণ ছেলে খেলার সঙ্গী পেয়েছে, সে ওখানে খেলা করছে। মানে আমার মামার ছেলেটা থাকে কাকির কাছে, তো ওখানে দুই ভাই খেলা করছে, সেই মতো রেখে দিয়ে চলে এসেছে। আর বাবা আলু পেঁয়াজ এগুলো সব ঢেলে নিল, পেঁয়াজটা তো আগেই আনা হয়েছিল, তো আলুটা ঢেলে নিল। আর এদিকে দেখো, আর মা সকালে টিফিনে বানিয়েছিল ঘুগনি, তো সেটাই ঘুগনি মুড়ি হাজব্যান্ডকে তো দিয়ে চলে এসেছি। তারপরে আমি বাবা মা সবাই মিলে খেয়ে নিয়ে এখন বসে গেছি সবজি কাটতে। মানে মা আমাকে বললো সবজিগুলোকে কেটে দে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। তো মা এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছে, আর মাকে আমি এদিকে সবজিগুলোকে কেটে দিয়েছি। আর এদিকে রান্না হবে আজকে হচ্ছে মাংস আর তার সাথে সবজি। তো সবজিটা মা করবে পটল আলু ভেন্ডি সব রকম দিয়ে একটা সবজি করবে, আর মাংসর ঝোল। আর তার সাথে তো পকোড়া আছে, তোমরা তো জানো যে চিকেন হলে আমাদের বাড়িতে পকোড়া হয়। আমার হাজব্যান্ড তো খেতে ভালোবাসে, এমনকি আমার ছেলেও। তো এদিকে আমি চলে গেলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। আর এসে এই যে সানস্ক্রিন না হলে তো চলবে না, এখনকার দিনে মুখটা তো এমনিতেই কালো হয়ে গেছে, আর যদি সানস্ক্রিন না মাখি তাহলে হয়তো আমাকে চেনাই যাবে না। তো যাই হোক, আজকে একটু শ্যাম্পু করেছিলাম, মানে